আপনি কি কখনো অনুভব করেছেন সব ঠিক থাকার পরেও আপনার ভেতরে একটা শূন্যতা কাজ করছে? ভয়, পাপ, বদঅভ্যাস আর বন্ধন ছাড়তে পারছেন না। আপনি আপনার জীবনের খারাপ জিনিসগুলোর ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু সফল হচ্ছেন না। বুঝতে পারছেন না এরকম কেন হচ্ছে। আমরা বাইবেলে এর স্পষ্ট উত্তর খুঁজে পাই। বাইবেলের বাক্যে লেখা রয়েছে, ঈশ্বর আমাদের অন্ধকারের ক্ষমতা থেকে উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে স্থানান্তর করেছেন, যার মাধ্যমে আমরা তার রক্তের দ্বারা মুক্তি অর্থাৎ পাপের ক্ষমা পেয়েছি। কলোসীয় 1:13-14। এই বাক্যের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের মুক্তির সুসমাচার। বাইবেল বলে প্রত্যেক মানুষ এই জগতে অন্ধকারের রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানুষ আত্মিকভাবে স্বাধীন নয়। প্রত্যেক মানুষ আত্মিকভাবে বন্ধনের মধ্যে রয়েছে। তারা অন্ধকারের রাজ্যে জন্মগ্রহণ করে, অন্ধকারের রাজ্যের মধ্যে জীবন যাপন করে। যেহেতু মানুষ অন্ধকারের রাজ্যের মধ্যে জীবন যাপন করে, অন্ধকারের যে রাজা শয়তান তার জীবনকে নিয়ন্ত্রণ করে। সে ব্যক্তি শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, কিন্তু যেহেতু সে অন্ধকারের রাজ্যের মধ্যে রয়েছে, অন্ধকারের রাজা শয়তান তার জীবনকে নিয়ন্ত্রণ করে। এরকম মানুষ ভয়, অপরাধবোধ, পাপ আর বিভিন্ন রকম বন্ধনের মধ্যে জীবন কাটায়। নিজের সামর্থ্যের দ্বারা সে ওই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে না। অনেকে ভাবে আমি ভালো ভালো কাজ করব, সমাজের জন্য ভালো ভালো কাজ করব। কেউ মনে করে আমি ধর্মকর্ম পালন করব। বিভিন্ন রকমের ধর্ম রয়েছে, মানুষ সেই ধর্মগুলো পালন করার চেষ্টা করে যাতে সে মুক্ত হবে, যাতে সে পবিত্র হবে। বা কখনো কিছু মানুষ নিজের সামর্থ্যে নিজেকে বদলানোর চেষ্টা করে, কিন্তু এটা সম্ভব নয়। কারণ অন্ধকার অন্ধকারকে দূর করতে পারে না, পাপ পাপকে দূর করতে পারে না। মানুষ তার নিজের সামর্থ্যে বা নিজের কাজের মাধ্যমে অন্ধকারের রাজ্য থেকে বা অন্ধকারের সামর্থ্য থেকে, অন্ধকারের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কারণ সমস্যাটা শুধু মানুষের আচরণে নয়, সমস্যাটা হচ্ছে বন্ধনে। মানুষ আত্মিক বন্ধনের মধ্যে রয়েছে। শয়তান তাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। প্রত্যেক মানুষ এই জগতে শয়তানের বন্ধনে রয়েছে। এই কারণেই এই বাক্যে লেখা রয়েছে, তিনি আমাদের উদ্ধার করলেন। ঈশ্বরের ব্যাপারে লেখা রয়েছে, ঈশ্বর আমাদের উদ্ধার করলেন। এই উদ্ধার বা মুক্তি আমরা নিজেদের সামর্থ্যে অর্জন করতে পারি না। আমরা নিজেরা কোনো কাজের মাধ্যমে বা কোনো কিছু করার মাধ্যমে এই মুক্তি বা উদ্ধারকে অর্জন করতে পারি না। এই মুক্তি বা উদ্ধার শুধু ঈশ্বর আমাদের দিতে পারেন, তার অনুগ্রহের দ্বারা, তার সামর্থ্যের দ্বারা। ঈশ্বর মানুষকে ভালোবাসেন। তিনি তার একমাত্র পুত্র প্রভু যিশুকে এই জগতে পাঠান। প্রভু যিশু তিনি এই জগতে এসে মানুষকে বললেন তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে আর ঈশ্বরের দিকে ফিরে আসে। তিনি অসুস্থকে সুস্থ করলেন, অনেক ব্যক্তির ভেতর থেকে ভূত তাড়ালেন, অনেক মৃত ব্যক্তিকে তিনি জীবিত করলেন। এরপরে তাকে ক্রুশে মারার জন্য সাজা দেওয়া হলো। তিনি কোনো দোষ করেননি, তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তার বিপক্ষে যে অভিযোগগুলো নিয়ে আসা হলো, কোনো অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি। তাহলেও প্রভু যিশুকে ক্রুশে মারার সাজা দেওয়া হলো। এটা দেখে অন্যায় মনে হলেও এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। প্রভু যিশুর ওপরে অকথ্য অত্যাচার করা হয়। মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে অত্যাচার চালানো হয়। তার শরীর ফেটে যায়, রক্ত বেরোতে শুরু করে, তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়। তারপরে তাকে ক্রুশে পেরেক বিদ্ধ করে মারা হয়। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। ক্রুশে মৃত্যুর দ্বারা প্রভু যিশু আমাদের পাপের দাম দিয়েছেন। ক্রুশে মৃত্যুর মধ্যে দিয়ে প্রভু যিশু শুধু যে কষ্ট পেয়ে মারা গেছেন সেটাই নয়, ক্রুশে মৃত্যুর মধ্যে দিয়ে প্রভু যিশু আমাদের পাপ নিজের ওপরে তুলে নিয়েছেন। আমাদের
উপরে যে অভিশাপ ছিল সেটাও নিজের উপরে তুলে নিয়েছেন। আমাদের উপরে যে দোষ কাজ করছিল সেটাও নিজের উপরে তুলে নিয়েছেন। আমাদের অপরাধ, আমাদের শাস্তি সব তিনি নিজের উপরে তুলে নিয়েছেন, যাতে তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন, যাতে তিনি আমাদেরকে সম্পূর্ণ পাপ থেকে ক্ষমা করতে পারেন, যাতে তিনি আমাদেরকে একটা নতুন জীবন দিতে পারেন। তার ক্রুশের মৃত্যুর পরে তাকে কবরে রাখা হয়েছিল, 3 দিন পর তিনি বেঁচে ওঠেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না। তারপরে তিনি তার শিষ্যদের সঙ্গে ঘুরে বেরিয়েছেন। এরপরে এক সময় তিনি স্বর্গে চলে যান, আর এখন পিতা ঈশ্বরের সঙ্গে তিনি বসে রয়েছেন। তিনি আমাদের জন্য প্রার্থনা করেন। প্রভু যীশু তার ক্রুশে মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা শুধু আমাদের পাপ থেকে ক্ষমা করেননি, তিনি আমাদের সমস্ত বন্ধন থেকেও মুক্ত করেন। যে বন্ধন থেকে আপনি নিজের সামর্থ্যে মুক্ত হতে পারছিলেন না, সেই বন্ধন থেকে প্রভু যীশু আপনাকে মুক্ত করেন। প্রভু যীশুর মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা এই জগতের প্রত্যেক মানুষ তার পাপ থেকে ক্ষমা আর বন্ধন থেকে মুক্তি পেতে পারে। শুধু এটাই নয়, ঈশ্বর আপনাকে স্থানান্তরিত করে। ঈশ্বর আপনাকে প্রভু যীশুর রাজ্যে আসার অধিকার দেয়। ঈশ্বর আপনাকে তার সন্তান হওয়ার অধিকার দেয়। ঈশ্বর আপনাকে তার সঙ্গে সম্পর্ক রেখে জীবন কাটানোর অধিকার দেয়। ঈশ্বর আপনাকে তার সামর্থ্য, তার পবিত্রতা, তার শান্তি, তার অনন্ত জীবন দেয়। কোনো ব্যক্তি যদি প্রভু যীশুকে বিশ্বাস করে আর পাপ থেকে ঘুরে দাঁড়ায়, প্রভু যীশুকে অনুসরণ করতে চায়, তাহলে সে অন্ধকার থেকে মুক্তি পাবে। সে অন্ধকারের রাজ্য থেকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। সে বন্ধন থেকে মুক্তির রাস্তায় আসবে। সে শয়তানের রাজ্য থেকে ঈশ্বরের রাজ্যে আসবে। সে নতুন পরিচয় পাবে। সে ঈশ্বরের সামর্থ্য পাবে, ঈশ্বরের অধিকার পাবে, ঈশ্বরের শান্তি পাবে, আর ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিন তার পবিত্রতা আর তার সামর্থ্যের দ্বারা চলতে পারবে। ঈশ্বরের শান্তি তার হৃদয়ে প্রত্যেক দিন থাকবে। কোনো ব্যক্তি যদি প্রভু যীশুকে বিশ্বাস করে, তবে ঈশ্বর তাকে অন্ধকার থেকে সম্পূর্ণ আলোতে তার রাজ্যে নিয়ে আসবে। সে সম্পূর্ণ মুক্ত হবে পাপের বন্ধন থেকে। সে সম্পূর্ণ মুক্ত হবে শয়তানের অন্ধকারের রাজ্য থেকে। এটা কোনো ধর্ম নয়, এটা কোনো রীতিনীতিও নয়, এটা উদ্ধার, এটা পরিত্রাণ। আর এই পরিত্রাণ সবার জন্য। যে প্রভু যীশুকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, প্রভু যীশুকে বিশ্বাস করে জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেয় আর তার পবিত্র আত্মা গ্রহণ করে তার জীবনে, সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে আর ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্যে প্রত্যেক দিন চলতে পারে। ঈশ্বর আমাদের বন্ধন থেকে মুক্ত করতে পারে। ঈশ্বর আমাদের অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে আসতে পারে।